ওজন কমাতে ব্রেকফাস্ট হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট মিল। ব্রেকফাস্ট সারা রাতের উপোসটাকে কাটিয়ে দিনের প্রথম যে মিলটা আমরা নিই সেটাই হলো ব্রেকফাস্ট বা প্রাতরাশ। কিন্তু বেশিরভাগ মানুষ এই ব্রেকফাস্টটাকে স্কিপ করে যায়, ভাবে বোধহয় একটু চাটা খেয়ে নিলে আমার সকালের খাবারটা আর খাওয়ার প্রয়োজন নেই, তাহলে আমার ম্যানেজ হয়ে গেল। কিন্তু এটা কিন্তু বড় ক্ষতির কারণ। যদি আপনি সকালে দীর্ঘদিন ব্রেকফাস্ট না করেন, আপনার গ্যাসের একটা সমস্যা হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, ব্লটিং হতে পারে, সব থেকে বড় ব্যাপার মেটাবলিজম রেটটা কমে যেতে পারে, যার ফলে নেক্সট মিলের পুরোটাই বডি এনার্জি হিসাবে প্রিজার্ভ করে নেয় নিজের বডি। এছাড়া সারাদিনের এনার্জি ভীষণ কম বোধ হবে এবং কোনো কাজে প্রপার মন বসবে না। তাই ব্রেকফাস্ট হতে হবে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট সমৃদ্ধ। আজকে সেই সমস্ত ব্রেকফাস্ট মেনুর কথাই বলবো যেগুলো ওজন কমাতে সাহায্য করবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডায়েটিশিয়ান তানিয়া ফ্রম নিউট্রিনারিশ ডায়েট ক্লিনিক। ব্রেকফাস্ট এমন হবে যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন নিউট্রিয়েন্টের অ্যামাউন্ট থাকবে একদম উপযুক্ত। এই ধরনের প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্টে প্রথমেই আসে ওট মিল। ওটসটাকে নেওয়া যেতে পারে কার্ড দিয়ে, অথবা এটাকে খিচুড়ি ফর্মেও খাওয়া যেতে পারে। যখন কার্ড দিয়ে নেবেন তখন কিছু ফ্রুটস অ্যাড করে নিতে পারেন, যখন খিচুড়ি ফর্মে খাবেন তার মধ্যে পনির অথবা সোয়াবিন অ্যাড করতে পারেন। এছাড়াও ভেজিটেবল পোহা, এখানে পোহার পরিমাণটা একটু কম নিয়ে বিভিন্ন রকম ভেজিটেবলস দিতে পারেন, তার সাথে দিতে পারেন পনির। চিয়া সিড কার্ড মিক্সড উইথ ফ্রুটস, এই চিয়া সিডটাকে দইয়ের মধ্যে ভিজিয়ে বেশ খানিকক্ষণ রেখে তাতে 1 টেবিলস্পুন ওটস দিয়ে এবং বিভিন্ন রকম ফল ছোট ছোট করে কেটে খেতে পারেন। মিক্সড ডাল খেতে পারেন, ডালের মধ্যে সব রকমের সবজি একসাথে অ্যাড করে বয়েল করে ডাল স্যুপের মতো করে খেতে পারে এবং তার সঙ্গে খাবেন একটা কলা এবং 2টো খেজুর। সুজি আটার চিল্লা খাওয়া যেতে পারে। 1:1 রেশিওতে সুজি ও আটা মিশিয়ে তাতে মনের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল ছোট ছোট করে দিয়ে চিল্লা বানিয়ে ব্রেকফাস্ট খাওয়া যেতে পারে। শরীর সুস্থ রাখা মানে টেস্টলেস ব্লান্ট খাবার খেতে হবে এরম কোনো মানে নেই। এমন খাবার খেতে হবে যেটা ইন্টেলেকচুয়ালি চুজ করতে হবে এবং যেটাতে নিউট্রিয়েন্টের পরিমাণ অনেক বেশি থাকে, সেটা যেন মোর কালারফুল হয়, যেটা শরীরের কোনো ক্ষতি করবে না। এরম খাবার দেখে চুজ করতে হবে এবং সেটাতে আপনি আপনার পছন্দের মতো টেস্ট দিতেই পারেন, শুধু তেলের কনজাম্পশনটা একটু কমাতে হবে। ব্রেকফাস্ট স্কিপ কখনো করবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। আমাদের চ্যানেল নিউট্রিনারিশকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।